হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ফ্রাইডে উপলক্ষে সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু আমি অনেক দিন ধরে কোথাও যাই না আমার বেবি কনসেপ্ট করার পর থেকে। তো আলহামদুলিল্লাহ বেবি নিয়ে অবশেষে বের হলাম একটু ঘুরতে। তো সবাই আগে ফুচকা খেয়ে নিলাম, কারণ আমার বেবি এমনিতেই কান্নাকাটি শুরু করে দেয়। তো ফুচকা যার যেটা ইচ্ছা সে সেটাই খেয়েছে। বোনরা খেয়েছিল চিকেন। তো সেখান থেকে আবার পানগাঁও চলে আসলাম, গিয়েছিলাম ব্রাহ্মণগাঁও, সেখানে রেস্টুরেন্টে খেয়ে আমরা পানগাঁও চাপটি খেতে চলে আসলাম। তো দেখুন এখানে প্রায় 20 রকম প্লাস ভর্তা আইটেম ছিল, আর চাপটি ছিল ডিম চাপটি, নর্মাল চাপটি, দুইটাই খুব ভালো টেস্ট ছিল। ভর্তাগুলো টেস্ট ভালো ছিল। আমি ভর্তা বেশি খাইনি, কারণ আমার প্রতিটা ভর্তাতেই মোটামুটি ঝাল ছিল, এর জন্য আমি ঝালটা ট্রাই করিনি। আমি পেঁয়াজের মিষ্টি ভর্তাটা, ডাল ভর্তা, কালো জিরা, জাস্ট এগুলো ট্রাই করেছি, আর বাকি সবাই সবটাই ট্রাই করেছে। আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন পানগাঁও। তো দেখলাম মালাই চা বিক্রি হচ্ছে, ভাবলাম মালাই চা পোড়া রুটি খেয়ে নেই। মালাই চাটাও বেশ ছিল। তো এখানে সুন্দর করে উনি মালাই চাটা তৈরি করছে, আমি আপনাদের একটু সুবিধার ক্ষেত্রে ভিডিও করেছি। আপনারা ঘরেও তৈরি করে খেতে পারেন। তো দুধটা সুন্দর করে জাল করে নেওয়া হলো। এখন এই দুধটা সব কিছুতে চায়ের সাথে অ্যাড করে দেওয়া হবে। চিনি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন। আর উনি কিন্তু সবশেষে সুন্দর করে হরলিক্স দেন। তো এখানে মালাইটা মানে দুধের সর দেওয়া হচ্ছে। দুধের সরটা যদি এরকম গুঁড়ো গুঁড়ো না হয়ে একটু লম্বা আকৃতিতে যে সরটা থাকে সেটা হতো, আমার কাছে মনে হয় সেটা আরও বেশি ভালো হতো। এখানে মালাইটা একদম ছানা ছানার মতো গুঁড়ো গুঁড়ো হয়েছিল, তারপরও বেশ লেগেছে আলহামদুলিল্লাহ। আর উপরে দেখুন কি সুন্দর ছানাগুলো, মানে কি বলবো, স্বরগুলো সুন্দর করে ভেসে উঠছে। আর সুন্দর করে উপরে হরলিক্সটা ডেকোরেশন করে দিল সৌন্দর্যের ক্ষেত্রে বা ফ্লেভারের ক্ষেত্রে, যেটাই হোক। তো আমরা আরও 2 গ্লাস অর্ডার করেছি। তো আমি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন পোড়া রুটির পালা। এটা কিন্তু আপনারা খুব সহজে বাসায় করে নিতে পারবেন। পোড়া রুটিতে উপরে ঘিটা মাখিয়ে চিনি ছিটিয়ে সুন্দর করে চুলার মধ্যে সেঁকে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এটাই হলো তাদের পোড়া রুটি। সব কিছু সেমই ছিল, ফ্লেভারটাও ভালো ছিল। আর ভিতরে কোনো আলাদা কোনো ফ্লেভার বা ডিফারেন্ট আমি দেখিনি, জাস্ট উপরের ফ্লেভারটা। তো লাস্টে সব শেষে একদম উনি ড্যানিশ দিয়ে একটু হালকা ডেকোরেশন করে দেবে। এটা চাইলে আপনারা বাসায় বা বাহিরে যে কোনো জায়গায় ট্রাই করতে পারেন, ভালোই আলহামদুলিল্লাহ। তো আমরা চায়ের সাথে সুন্দর করে এটা নিয়ে নিলাম ট্রাই করার জন্য, যে পোড়া রুটি খেয়েই দেখি পোড়া রুটিটা কেমন হয়। তো বেশ ভালোই ছিল মোটামুটি চায়ের সাথে। আর আজকে এই পর্যন্ত রইল। আমরা প্রথমে ব্রাহ্মণগাঁও গিয়ে ঘুরেছি, ফুচকা চিকেন যেটা পেরেছি খেয়েছি, তারপর পানগাঁও এসে চাপটি, মালাই চা, রুটি। আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন, ঘুরতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।